আপনি আমার সাথে কথা কইতেছেন আম্মাজান? আবার আম্মাজান আমার সাথে কথা কইতেছে? মান্না ভাই, তাকে নিয়ে আপনি অনেক চলচ্চিত্র করেছেন, তো তার সম্বন্ধে কিছু বলুন। তার সম্বন্ধে অবশ্যই বলা উচিত, এই জন্যে যে তিনি যে এই যে দর্শক বৃন্দ আপনারা যে নায়ক মান্নাকে দেখেন, মান্নার কষ্ট এবং মান্নার যে চেষ্টা, মান্নার যে পরিশ্রম, তা ছিল অসম্ভব ধরনের, অনেক বেশি, যা সব মানুষ পারে না। যেমন তখন আমি পরিচালক হয় নাই, উনি কাজী হায়াৎ সাহেবের যন্ত্রণা ছবির নায়ক। তো ওনার মুখে জিহ্বা একটু ভার, জিহ্বাটা একটু ভার, তো জিহ্বা কথা বলতে গেলে কথাটা একটু হয়, আর অভিনয় এতটা পরিপক্ক হয় নাই। তখন কাজী হায়াৎ সাহেব একটু বিভিন্ন ধরনের কথা বলতো, হ্যাঁ গালাগালিও করতো। তো এখানে আবার তার অপোজিশন হইলো যে নায়িকা অঞ্জু ঘোষ। তো দুই একদিন যাবে করুতলায় সেট পড়ছে আর কি, বস্তির সেট। হাসমত ভাই হইলো ডিম বিক্রেতা, দোকানদার, আরও অনেক লোকজন। তো একদিন মান্না ভাই আমার বললো যে জাহাঙ্গীর ভাই, আমার তো ডায়লগগুলো তো একটু সমস্যা হয়ে যা, আপনি যদি আমাকে একটু উপকার করেন। আপনি কিন্তু উপকার করতে হবে। মান্না ভাইয়ের একটা গুণ ছিল কি, উনি যে কোনো মানুষকে যে কোনো কিছু আবদার করতো, এমনভাবে উনি অ্যাপ্রোচটা করতেন, সে আবদার কেউ তার কাছে ফেরাতে পারতো না। তো উনি তো কী করবো, আপনি তো যে কাজী হায়াৎ সাহেবের কি একটা ছিল, বদগুণ বলেন ভালো গুণ বলেন, উনি স্ক্রিপ্ট আগে করতেন না। আগামীকাল শুটিং আজকে লিখতো। হ্যাঁ, তো আজকে লিখে রাত্রে দেখা গেলো যে আমারে দিত, হ্যাঁ দিলে সকালে শুটিং কর। তো মান্না ভাই বললো যে আপনার কাছে তো ডায়লগগুলো থাকে, তাহলে কি পরের দিন কি শুটিং করবেন আপনি জানেন, তাহলে আপনি যদি আমারে যদি সকালে কেউ না আসার আগে, কেউ যেন না আসলো, তখন যদি আমরা দুজন আইসা পড়ি, আমি আসলাম আপনি আসলেন, তখন মেকআপ রুমের মধ্যে বসে আপনি ডায়লগগুলো আমার শিখাতেন। বাহ বাহ। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি 6টার সময় চলে আসুন, ভোর 6টায়, আপনিও 6টায় আসবেন। কিন্তু আমি যে ঠিক আছে, আমি মগবাজার থেকে আমি হাইটা চলে আসছি, আইসা দিয়ে করই গাছের নিচে, ওই যে 3 নম্বর ফ্লোরের পাশে যে করই গাছটা ছিল, ওই মান্না একটা লাল ব্যাগ নিয়ে মান্না দাঁড়ানো, আসলাম। তারপর দেখলো যে কাদের রে বলে মেকআপ রুম খুলতাম, দারোয়ান কাদের। খোলার পরে তখন মেকআপ ম্যান বলেন কেউই আসতো না, সে খুললা দিলে আমরা দুইজন দরজাটা লাগাইয়া এই স্ক্রিপ্টগুলো বলতাম। উনি বলতেছে, উনি মুখস্থ করতেছে, আমি বলতাম এমনি না, এই করেন সেই করেন, যে এই প্রম্পটটা এইভাবে করেন, এইভাবে একটু টান দিয়ে এদিকে ছাড়েন, এইভাবে বলতাম। তো এইভাবে তো যখন আমরা পড়তেছি, তখন যখন 8:30 বাজছে, ধরুন 6টা 6:30 আমরা বসছি, 2 ঘন্টা পর দিলে মেকআপের অ্যাসিস্ট্যান্ট আসছে ব্যাগ লিয়া। তো মেকআপের অ্যাসিস্ট্যান্টটা কিন্তু জানতো না যে আমরা যে 6টার সময় আসছি, ওরা ভাবছে একটু আগে আসছে। তো এই যখন মেকআপ এসে পড়ছে, প্রোডাকশন বয়, প্রোডাকশনের লোকজন কিংবা ড্রেসম্যানেরা আসছে, তখন দেখা গেলো যে আমরা ওইটা চলে গেছি যে নাস্তা খাবো। তখন কি মান্না ভাই ক্রেজ ছিল? না 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 না, তখন ক্রেজ ছিল না। তখন মোটামুটিভাবে যে মান্না ভাই তৈরি হচ্ছে, হ্যাঁ কিছু ছবি করতেছে, কিন্তু যন্ত্রণা। তারপরে যখন মান্না ভাইয়ের ক্রেজ সৃষ্টি হইল, যেমন দাঙ্গা ছবি থেকে, হ্যাঁ দাঙ্গা, সিপাহী, চাঁদাবাজ অনেক পরে, ত্রাস, তারপর না 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 আম্মাজান তো উনি যখন একদম তুঙ্গে, উনি যখন একদম জনপ্রিয়তার তুঙ্গে, তখন হইল আম্মাজান। কিন্তু আমি বলছি শুরুর কথা। তো সেই যে মান্না সাহেব ভোর 6টার সময় সে ডায়লগগুলোকে তিনি কণ্ঠস্থ করতেন, মুখস্থ করতেন, মগজে ধারণ করতেন, তারপর যে ওই শুটিং করতেছেন। তো এই যে শ্রম, এই যে সময় দেয়া, এই যার ফলে কিন্তু দর্শকবৃন্দ আপনারা নায়ক মান্নাকে মহানায়ক হিসেবে দেখছেন এবং গণমানুষের নায়ক হিসেবে পেয়েছেন। তা না হইলে এই যে মান্না এত বড় জনপ্রিয় একজন নায়ক তা হতো না। উনি কষ্ট করছেন বলেই তার ফল পাইছেন। জি জি, ধন্যবাদ। আমাদের মান্না ভাইকে আমরা হারিয়েছি। শাবানা আপা বা মান্না ভাই বা জসিম ভাই না থাকার কারণে যে ইন্ডাস্ট্রিতে শূন্যতা তৈরি হয়েছে, মানে এই শূন্যতা পূরণ করা হবে কিভাবে, বা এই ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে নেওয়া হবে আপনি মানে এর পেছনে কি শাবানা আপা যে অভিনয় করে না, এটারও কি দায় আছে?
না তাই আজকে যারা পুরাতন আছে ওনারা পিছনে চলে যাবে, নতুনরা আসবে, এটাই নিয়ম। তো দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের দেশে সালমান শাহ চলে যাওয়ার পরে মান্না চলে যাওয়ার পরে আমাদের ইন্ডাস্ট্রির যারা আমরা চলচ্চিত্র নির্মাতা, সেইভাবে চলচ্চিত্র নির্মাণের জন্য যে আর্টিস্ট, শিল্পী, কলাকুশলী দরকার, সেইভাবে আমরা তৈরি হইতে পারছি না। কারণ একজন শাকিব খান দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। আর একটা শাকিব খান তৈরি হইতে কিন্তু অনেক সময় লাগছে। কারণ আমার অফিসে আমি যখন পলাতক আসামি রিলিজ করলাম তখন শাকিব খানকে নিয়ে আজিজ রেজা আমার অফিসে আসলো। এই লিখে একটা ছেলে, আমি আজিজ রেজা ভাই বলছি আরে ফ্যানের মধ্যে লাগবে তো, হ্যাঁ সিলিংয়ে ফ্যানটা লাগবে তো। তো একজন শাকিব খান তৈরি হইতে কিন্তু অনেকটা সময় লাগছে, একজন মান্না তৈরি হইতে অনেক সময় লাগছে। তো আর তৈরি করতে যাদের চেষ্টা, যাদের অধ্যবসায়, যারা এই যে তৈরি করার জন্য যে মেশিনারিজ তৈরি করেন, সেই কল কবজাগুলো নাড়েন, ওই নাড়ার যে কারিগর, নির্মাতা, ওই নির্মাতারা আমরা হয়তো এখন অনেকে হয়তো কাজ থেকে অবসর নিচ্ছেন, অনেকে হয়তো পিছিয়ে গেছে। নির্মাতার অভাব, সত্যি কথা, নির্মাতার অভাব এবং শিল্পীর অভাব। দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে অ্যারেস্ট করতে পারে। দুনিয়া এমন কোন জেলখানা নাই যেখানে আজকে আমারে আটকে রাখতে পারবো। আমারে অ্যারেস্ট করে ফেলাইছে বাদশা।